নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজ আজ আমাদের গড়বেতার ফেমাস গনগনির ভিডিও বানাবো। গনগনি দিনের দিন উন্নতি হতেই যাচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন উন্নতি হয়েছে। এখানে অনেক রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট হয়ে গেছে। আর আগের ভিডিও আপনারা দেখতে পাবেন আমার গনগনির, তখন পুরনো গনগনিকে কিছুই ছিল না, এখন আর তখন অনেক তথ্যপাত, আকাশ জমিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর এই গড়বেতা রেল স্টেশন থেকে আপনারাকে নিয়ে যাব, পুরো ডিটেলস ভিডিও আপনাদেরকে, থাকা খাওয়া সব কিছু দেখাবো আপনারাকে। এই রেল স্টেশনে নেমে আপনাকে ওভারব্রিজ ক্রস করে যেতে হবে আপনাকে বাস স্ট্যান্ড পর্যন্ত। গড়বেতা রেল স্টেশন থেকে আসার পথে আপনি কলেজ ঢোকার আগেই বাঁ দিকে আপনি একটা বোর্ড দেখতে পাবেন, ওইটা সোজা কিন্তু ওই গনগনির দিকেই গেছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে। আর এদিকে আপনার গড়বেতা বাস স্ট্যান্ড থেকে আসছে যে রাস্তাটা কলেজ ঢোকার আগে, সেটা আপনি স্টেডিয়ামের কাছ থেকে আপনি সোজা রাস্তাটা গনগনি পর্যন্ত যেতে পারবেন। সাইনবোর্ড দেওয়া আছে গোটাতে, চলুন রাস্তা ধরে যাওয়া যাক। রাস্তার দুপাশে ঘন সবুজ কাজু গাছই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে গনগনি পর্যন্ত। আর রাস্তা এত পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার এনজয় করতে করতে আপনি কখন যে গনগনিতে পৌঁছে যাবেন ভাবতেই পারবেন না। দেখতে পাচ্ছেন শীতকালে প্রচণ্ড পর্যটক আসছে, সব স্কুল বাস, বড় বড় বাস আসছে। তো ঘুরতে আসুন, খুব ভালো লাগবে। এই জায়গাতেই কিন্তু আপনি মোটরসাইকেল পার্কিং করে দিন। আর আমার সঙ্গে থাকুন, ডিটেলস আপনারাকে জানাবো, থাকা খাওয়া সব কিছু ডিটেলস। এই বাংলার গ্র্যান্ড কেনিয়াতে কিছু শর্ত বা নিয়ম আছে, সেইগুলো মেনে আপনাকে চলতে হবে, নইলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন আপনি। সাইকেল, মোটর বাইক আর 4 চাকা গাড়ি অ্যালাউ নেই। আর এইখানে বন্ধ হয়ে যায় সন্ধ্যা 5:30টার সময়, গেট বন্ধ হয়ে যায়। তার এখানে এখনও অবধি কোনো প্রবেশ মূল্য নেই, এখনও অবধি করেনি, হয়তো ভবিষ্যতে করে নাকি। কিন্তু গাড়ি পার্কিং আর মোটরসাইকেল পার্কিং ছাড়া কোনো চার্জেবল এইখানে নেই। আর এইখানেতে গড়ে উঠেছে গনগনির যে নতুন রিসোর্ট, রেস্টুরেন্ট আর ছোট্ট একটি মিনি পার্ক আর ওয়াচ টাওয়ার। কারণ আপনারা যদি আসেন, চেষ্টা করবেন 5:30টার আগে এখানে ঢুকে যেতে, কারণ 5:30টার পরে তো বন্ধ করে দেয়। কারণ এইখানে এনজয়টা নিতে পারবে না বিকালে, কিন্তু বিকালে খুব সুন্দর এইখানে সূর্য আলো দেখতে পাওয়া যায় আর সূর্য অস্ত খুব সুন্দর দেখায় এখানে। গোলাপের বাগান আছে, যে খুব সুন্দর সুন্দর গোলাপ কিছু রেখেছে এখানে। এই গোলাপ গাছগুলি কিন্তু এই রিসেন্ট লাগিয়েছে, খুব সুন্দর, কিন্তু রঙের রঙের গোলাপ লাগিয়েছে সব। প্রতি বছর বছর আলাদা আলাদা সিস্টেম হচ্ছে আর বেড়ে চলেছে উন্নতির দিকে। আর যারা পিকনিক করতে আসেন এই গনগনিতে, তাদের জন্য কিন্তু খুব সুন্দর এইটা গভর্নমেন্ট থেকে বানিয়ে দিয়েছে, সরকার থেকে, মানে বসে খাওয়া দাওয়ার পুকুর থেকে কিংবা ঝড় জলের এইখানে বসে থাকার জন্য। আর এটার অন্য সাইডে আছে এখানে যে রিসোর্ট করেছে, রিসোর্টগুলি বানিয়েছে খুব সুন্দর সুন্দর, দেখছেন খুব সুন্দর টাইলস দিয়ে, হাত দিয়ে সব, কিন্তু নদীর নাম দিয়ে আছে শিলাবতী, কংসাবতী এই ধরনের। কিন্তু এই রিসোর্টগুলি বুকিং করতে গেলে আপনাকে অনলাইন থেকে বুকিং করতে হবে, অফলাইন বা ডাইরেক্ট বুকিং কোনো সেরকম সুবিধা নেই। তো আপনি অনলাইন থেকে সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন। রুম রেট কিন্তু 2000-এর মধ্যেই, 2000, 1500, 2500 এরকম মধ্যে, এসি নন এসি সব আছে।
মধ্যে বসার জন্য, টাইম পাস করার জন্য সব রঙে রঙে ছাতা বানিয়ে দিয়েছে এদিকটা পুরো মানে কি বলবো নিরাবিলি জায়গা, খুব সুন্দর কিন্তু। আর এইখান থেকে লোকেশনটা পুরো গনগনির পুরো দেখতে পাবেন এইখান থেকে বিকালবেলাতে, খুবই সুন্দর কিন্তু। রেলিং দিয়ে পুরো ঘিরে দিয়েছে, আর এদিকটা টাইলস দিয়ে দিয়েছে, আর এদিকটা পুরো জঙ্গল দিয়ে আছে, যেটা খাদটা এই সামনেই কিন্তু খাদ। আর এই দিকটা খুব সুন্দর কিন্তু, একবার সুন্দর পার্ক। আর এই পার্কের মধ্যে কিন্তু শুটিং হয় অনেকে, বিয়েবাড়ি ফটোগ্রাফির জন্য 500 টাকা, আর শুটিংয়ের জন্য কিন্তু 1000 টাকা দিন হিসাবে এখানে বুক করা হয়। শিলাবতী নদীর বাঁক কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগে। আর এইটি হচ্ছে গনগনির ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি এই পুরো গনগনিটা এনজয় করতে পারবেন এই ওয়াচ টাওয়ার থেকে। বিকালে তো কোনো তুলনা নেই। আর এইটার হচ্ছে 3টা সিঁড়ি আছে, দুটো দুধার দিকে আর একটা মাঝে। আর এটা হচ্ছে 3টা ফ্লোর আছে, 1 2 3। উপরে একবারে মানে টপে খুব কম, দ্বিতীয়টায় আরও বেশি লোক থাকবে, কারণ বিকালকে এনজয় করার জন্য। এই 3টা ফ্লোরেই কিন্তু খুব সুন্দর বানিয়েছে, চলুন দেখা যাক। এইখানে শিলাবতী নদী আর আপনার এই হলদা লাল মাটি আর সবুজে আপনার মন মুগ্ধ করে দিবে এই ভিউটাতে। আরও উপরে একটা আছে, উপর থেকে আরও হয়তো খুব সুন্দর দেখাবে। আর এখান থেকে আপনি গনগনির অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর সানসেট যদি দেখেন, এই মুখে এই রিসোর্ট আছে, এই সাইডেই কিন্তু সানসেট নামে সূর্য অস্ত যায়, খুব সুন্দর কিন্তু দেখাবে। এইখানে গনগনি যদি আসেন একবার কিন্তু ওয়াচ টাওয়ারে উঠবেই। এই ওয়াচ টাওয়ারের সামনে কিছু রুম করে দিয়েছে, রুম বলতে এরকম আর্ট চালার মতো, ফাঁকা বসে খাওয়ার মতো। আর এইটি হচ্ছে ক্যান্টিন, মানে রেস্টুরেন্ট আর কি এইখানে এই রিসোর্টের। আর এই ক্যান্টিনের সামনেই কিন্তু রিসোর্ট আছে, যে রিসোর্টগুলো আপনাদের কথা বলছিলাম। তো চলুন একটু মানে ক্যান্টিনের ভিতরে একটু যাওয়া যাক। এখানে মেনু আছে খুব কম দামের মধ্যে, কিন্তু মাছ ভাত, ডিম ভাত এইসব আছে। আর আপনি আলা কার্ট অর্ডারও দিতে পারেন। মাসি এদিকগুলো কি রুম আছে? এগুলো এরকম খাবারই রুম থাকা? ও, কিছু রুম আছে এখনও, এই রুমগুলো ওপেন হয়নি এখনও, হবে পরে। এখানে কিন্তু কি বলবো, সবজি ভাত, মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত কিন্তু প্রতিদিনই পাওয়া যায়। কিন্তু সকাল করে একটু আসতে হবে, নাইলে কিন্তু আপনাকে একটু হয়তো অর্ডার দিতে হবে, বানাবে তারপরে রেডি হবে। কারণ সিস্টেমটা ভালো রিসোর্টের মধ্যেই, খুব সুন্দর। কিন্তু এসে নিশ্চয়ই খেয়ে যাবেন, রেট খুব কমই। গনগনি খাদে নিচে নামার জন্য এই হচ্ছে প্রথম সিঁড়ি, এই দিকে আপনাকে নামতে হবে, কারণ একটাই সিঁড়ি আছে, অন্যদিকে আপনি নামতে পারবেন না। এই গনগনিতে কিন্তু অনেক বড় বড় শুটিং হয়েছে। প্রেমপত্রিকার মতো বইয়ের একটা গান দেখবেন, ভাবিনি এমন দিন আসবে, এই বইয়ের গান শুটিংও হয়তো এই জায়গাতে হয়েছে।
এই গনগনির যে সৌন্দর্য, এই গনগনির সৌন্দর্য কিন্তু এই শিলাবতী নদীর জন্যই বেড়ে উঠেছে। জলটা খুব পরিষ্কার, দেখুন বিরাট সুন্দর পরিষ্কার, একবার চকচকা আয়নার মতো মুখ দেখা যাবে। মানে বিভিন্ন রকমের ঝোড় জঙ্গলে পুরো ফুল ফুটে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর কিন্তু। আর বিভিন্ন ধরনের ছোট কুল, বড় কুল, যেগুলো আমাদের গ্রাম বাংলায় জঙ্গলে পাওয়া যায়, সেই কুল কিন্তু এখানে আছে, দেখাচ্ছি আমরা। কুল আছে অনেক, বিভিন্ন ধরনের কুল, ফুল বাগান। আর এই পাশেই গনগনি দেখতে পাচ্ছি। এই গনগনিকে নিয়ে কিন্তু অনেক পৌরাণিক ঐতিহাসিক কাহিনী আছে, জানেন তো এখানে। খুব রিস্ক আছে, মানে এগুলো বয়স্ক মানুষদের এইখানে নিচে না নামাটাই ভালো, আমার উচিত বলে। আপনারা ওই দূর থেকেই দেখবেন, কারণ এগুলো বিরাট পাথর আছে, স্লিপ করতে পারে প্রচণ্ড। এই জায়গাতেই কিন্তু এক সময় বাংলার বিখ্যাত সিরিয়াল কিরণমালার শুটিং কিন্তু এইখানেই হয়েছিল। আরও অনেকে গান শুটিংও এখানে হয়েছে, বিভিন্ন ধরনের গানের আর শুটিং পাবেন, অ্যালবামের শুটিং পাবেন এইখানে। আর ঐতিহাসিক কাহিনীতে এখানে বকাসুরের নাকি বধ করেছিলেন ভীম। আর একটি কথা এখানে শোনা যায় যে বাংলায় যখন চুয়াড় বিদ্রোহ হয়েছিল ইংরেজদের সঙ্গে, চুয়াড় বিদ্রোহের নেতা অচল সিং আর তাদের কিছু সঙ্গীদের নিয়ে এই গুহাতেই নাকি নুকিয়েছিল। কে বা কারা সন্ধান দিয়ে দেয় ইংরেজরা খোঁজ পেয়ে যাওয়ার পরে তারাকে ধরে নিয়ে যে পাশের গ্রামেতে ফাঁসি দিয়ে দেয় তাদের। তো চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, আগে আরও দেখি। এই গনগনিতে একটা মন্দির আছে, যে মন্দিরটায় অবস্থান করেন শিব, কালী আর বজরাঙ্গী। তো চলুন সেখানে নিয়ে যাই, আপনারাকে এই মন্দিরেও দর্শন করে দিই। খুব সুন্দর মন্দির। প্রচুর গাড়ি এসছে বিভিন্ন দূর থেকে, বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকে। আর এখন যেহেতু একটা সিজন চলছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এইখানে পিকনিক স্পট জায়গা, তো পিকনিক করার জন্য এইখানে বিশাল ভিড় লাগে।
আর সামনেই কিছু দোকানদানি আছে, এখানে হোটেলও পেয়ে যাবেন আপনি ছোটোখাটো, আপনার বাঙালি ভাত খাওয়ার কোনো অসুবিধা নেই। আর এই দেখতে পাচ্ছেন সব কলেজ স্কুল থেকে অনেকে সব ছুটিতে পিকনিক মানানোর জন্য এসছে বিকালবেলা। আর চলুন আপনাকে নিয়ে যাব আমি এই গনগনের মন্দির খুব সুন্দর, ওইখানে দেখে আপনি আনন্দ পাবেন। সময় থাকলে নিশ্চয়ই এই মন্দিরে একটু ঘুরে আসবেন। দেখতে পাচ্ছেন খুব ভিড় লেগেছে, পিকনিকের বড় বড় বাস লেগেছে। এদিকটা পুরো বাস লাগে, কারণ এদিকটা পুরো ফাঁকা জায়গা আর সব জায়গায় জলের জায়গা আছে। দেখতে পাচ্ছেন ভদ্রকালী, আর শিব মন্দির ফার্স্টে পাবেন, তারপরে পাবেন বড়টি কালী মন্দির, তারপরে আছে মাঝে হনুমানজি। খুব সুন্দর মন্দির কিন্তু এখানটা নদীর পাড়েতে, মানে এত সুন্দর শান্তি আর নিরাবিলি জায়গা, এলে আপনি বুঝতে পারবেন। আর এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে প্রসাদ হয়, সব দিন না, প্রসাদ অমাবস্যা পূর্ণিমাতে হয়, পূজারীজি বললেন। আর এখানে পূজার ব্যাপারে হচ্ছে, এখানে পূজা দিয়ে আর শীতকালে 8টা থেকে 1টা পর্যন্ত, আর গ্রীষ্মকালে হচ্ছে আপনি 7টা থেকে 12টা পর্যন্ত পূজা দিতে পারবেন প্রতিদিন। থাকেন এই যে দেখুন বোর্ড দেওয়া আছে, আর মা কালীকে দেখে নিন। এইটিতে হচ্ছে মা ভদ্রকালীর মন্দির, মা ভদ্রকালী আছেন, আর তারপরে আছেন বজরাঙ্গী বাজার হনুমানজি, এটা হনুমানজির মন্দির। আর এইটি হচ্ছে শিব মন্দির আপনি দেখতে পাচ্ছেন, আর এটি তুলসী মঞ্চ। খুব সুন্দর ফাঁকা পরিষ্কার জায়গাতে কিন্তু এটা বানিয়েছে। গনগনের সামনে একেবারে গাবে, খুব সুন্দর মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর মন্দির। মানে গনগনে আসবেন আর মা কালী দর্শন করবেন না, সেটা হয় না, অসম্পূর্ণ রয়ে যাবে। আপনারা আসবেন, সকাল করে দেখা করে যাবেন, আর ভোগ প্রসাদের সব ব্যবস্থা আছে, সব ডিটেলস আপনাকে জানিয়ে দিলাম। তো খুব সুন্দর, আসুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক করবেন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।